রানা প্লাজা ধসের ১১ বছর আজ। সাভারে নিহত শ্রমিকদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এই ক্ষত আসলে খুব সহজে ভুলে যাবার নয়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান শাকিল। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। জাহিদ হাসান শাকিল, আসলে রানা প্লাজা নিয়ে কথা বলতে গেলে কথা কখনোই শেষ হবার নয়। ১,০০০-এর উপরে মানুষ মারা গেছেন এবং আরও ১,০০০-এর উপরে মানুষ আহত হয়েছিলেন। এবং এই যে ক্ষতটা, এটা শুধুমাত্র সাভারের ওই সময় যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের দিয়েই শেষ হয়ে যায়নি। বিষয়টা আরও বিস্তারিতভাবে গেছে, আরও বিস্তারে গেছে। সেটি হচ্ছে তাদের পরিবারের সদস্য যারা ছিলেন তারাও কিন্তু গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে ১১টা বছর, এই ১১টা বছর ধরে তারা কিন্তু সেই ক্ষতটা নিজেদের ভেতরে বয়ে বেড়াচ্ছেন। এই যে বর্ষপূর্তি ১১ বছর হচ্ছে, সেই ক্ষতটা তাদের ভেতরে যে গভীরভাবে গেড়ে বসে গেছে, সেটা কিভাবে উত্তরণ করা যায়, তাদেরকে কিভাবে ন্যায় বিচারটা দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার একটা বিষয় থাকে। আমরা আমাদের সহকর্মী জাহিদ হাসান শাকিল, তার সঙ্গে কথা বলার চেষ্টা আবারও করব। এই মুহূর্তে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারছি না, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা আমরা জাহিদ হাসান শাকিলের সঙ্গে কথা বলার সুযোগ মনে হয় পাচ্ছি। জাহিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শাকিল, অনেক বড় একটা ঘটনা, ১১ বছর পূর্তি হয়েছে এবং মানুষের ক্ষত এত সহজে মুছে যাবার নয়। কি অবস্থা দেখছেন? আপনি তো সেখানে আছেন এই মুহূর্তে। আরেফিন, আপনি যে বিষয়টি বলছিলেন, এই দিনটি ঘিরে কিন্তু আমরা দেখি সাভারের রানা প্লাজার যে ভবন ধস, তার সামনে কিন্তু যে অস্থায়ী একটা স্মৃতিস্তম্ভ আছে, সেখানে কিন্তু আহত এবং নিহত শ্রমিকদের স্বজনরা কিন্তু এখানে আসেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর সাথে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু শ্রমিকের যারা নেতারা আছেন তারাও কিন্তু উপস্থিত হন। আমরা দেখছি এই আজকে ১১ বছর পূর্তি, অর্থাৎ বিগত প্রতি বছরই দেখছি এই দিবসটি তারা নানা কর্মসূচির মধ্য দিয়ে আসলে এই দিনটি পালন করে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ সেই ঘটনার স্মৃতিচারণ এবং বিভিন্ন যে দাবি দাওয়া আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেন। আমরা দেখছি আজকে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে কিন্তু এখানে আমরা দেখছি শ্রমিক নেতারা এবং আহত এবং নিহত যে শ্রমিকের সাথে স্বজনরা কিন্তু উপস্থিত হয়েছেন। এখানে যে বিষয়টি তারা বারবার দাবি তুলছেন, যে শ্রমিকদের সুচিকিৎসা এবং পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিটি কিন্তু তারা বারবার করে আসছেন। আরেকটি বিষয় তারা বলছেন, কেউ কেউ শ্রমিক তাদের ন্যায্য যে ক্ষতিপূরণ বা অনুদান সেটি পাননি, সেই জায়গাটি কিন্তু তারা দাবি তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোদ এবং তাপদাহ উপেক্ষা করে আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন শ্রমিক এবং সংগঠনের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং যারা আহত আছেন স্বজনরা, আমরা দেখতে পাচ্ছি সেই রানা প্লাজা ধসের যেই এলাকাটি, অর্থাৎ এখন সেইটি তো খালি জায়গা, অর্থাৎ সেখানে আমরা দেখছি ময়লা বা গাছ, সবুজ কিছু ঘাস আছে সেই জায়গাটি। আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটু দেখানোর চেষ্টা করি, সেই জায়গাটি অনেকে দাঁড়িয়ে সেটা স্মৃতিচারণ করার চেষ্টা করছেন। সেই বিভীষিকাময় ঘটনা আজও তারা ভুলতে পারেনি। যারা আহত শ্রমিক তাদের সাথে কথা বলেছি, সেই দিনের ঘটনা তারা বর্ণনা করতে গিয়ে এখনো আঁতকে ওঠেন, কেউ অনেকে কান্না করছেন। আরেকটি বিষয় হচ্ছে, এখানে যারা আসছেন তারা হতাশা, ক্ষোভ এবং আবেগ সবকিছু নিয়ে কিন্তু আসলে উপস্থিত হচ্ছেন। যারা আসলে অনেক দু একজন দাবি করছেন, আমরা দেখেছি নিখোঁজ রয়েছে, তার পরিবারকে আর খুঁজে পায়নি। সেই অপেক্ষায় এখনো তারা দিন পার করছেন। কেউ আহত হয়ে আসলে কর্মক্ষমতা হারিয়ে মানবতর জীবনযাপন করছেন চিকিৎসার অভাবে, এমন শ্রমিকদের আমরা দেখেছি। আর এই দিনটি ঘিরে সাধারণত দেখি সকাল থেকে দুপুর পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় এবং নানান দাবি দাওয়া তারা তুলে ধরা হয়। তা এদিকে দেখছি আমরা আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে, সেই জন্য। এই ছিল এখানকার সর্বশেষ। আরিফিন।